চলুন আজ এমন একটা স্কিল বা দক্ষতা নিয়ে কথা বলি যেটা ঠিকঠাক আয়ত্ত করতে পারলে কিন্তু জীবনটাই বদলে যেতে পারে। আর সেটা হলো আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। সত্যি বলতে এটা অনেকটা সুপার পাওয়ারের মতোই। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে দিনটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আসা একটা টেক্সট মেসেজ বা ধরুন কোনো সহকর্মীর একটা ছোট্ট মন্তব্য, ব্যাস পুরো দিনের মুডটাই গেল খারাপ হয়ে? ভাবুন তো কেন হয় এমনটা? এর পেছনের আসল কারণটা হলো আমাদের আবেগী প্রতিক্রিয়া। অনেকেই ভাবেন এটা হয়তো দুর্বলতা, কিন্তু না, আসল শক্তিটা কিন্তু এখানেই। যখন আমরা সব যা অনুভব করছি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। তো চলুন আজ আমরা এই শক্তিটা কিভাবে অর্জন করা যায় সেটাই ধাপে ধাপে জেনে নিই। তো সবার আগে চলুন সেই ফাঁদটা নিয়ে কথা বলি যেটাতে আমরা প্রায় আটকে পড়ি। ব্যাপারটা অনেকটা একটা চক্রের মতো, যেখানে আমরা আটকে থাকি। মানে কোনো একটা আবেগপ্রবণ চিন্তা মাথায় আসে, সেটার বসে আমরা একটা কাজ করে ফেলি, আর তারপর শুধু আফসোস। যখন আবেগ ড্রাইভিং সিটে বসে, তখন অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকে না। আমরা তখন বাইরের পরিস্থিতির দাসে পরিণত হই, তাই না? কিন্তু ভালো খবর হলো এই চক্র থেকে বের হওয়ার একটা উপায় আছে। আর সেই উপায়টা হলো একটা ছোট্ট মুহূর্তকে কাজে লাগানো। একটা মুহূর্ত যেটা সবকিছু বদলে দিতে পারে। এই যে এক মুহূর্তের জন্য থামা বা পজ, এটাই কিন্তু সবচেয়ে জরুরি স্কিল। এটা আমাদের আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হতে দেয় না, বরং আবেগকে ম্যানেজ করতে শেখায়। বলতে পারেন এটা আমাদের অনুভূতি আর কাজের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। দেখুন, এখানে দুটো পথের ছবি স্পষ্ট। একটা হলো আমাদের পুরনো অভ্যাস, কোনো একটা ঘটনা ঘটল, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালাম আর তারপর আফসোস করলাম। আর নতুন উপায়টা কি? ঘটনাটা ঘটল, তারপর আমরা একটা ছোট্ট পজ নিলাম, একটা সিদ্ধান্ত নিলাম এবং তারপর ভেবেচিন্তে কাজটা করলাম। বেশ, থিওরি তো বোঝা গেল। চলুন এবার দেখি বাস্তব জীবনে, বিশেষ করে অন্য মানুষের সাথে চলতে গিয়ে এই স্কিলটা কিভাবে কাজে লাগানো যায়। এই যে ক্ষমতাটার কথা আমরা বলছি, এটা কিন্তু অন্যকে কন্ট্রোল করার জন্য না। ছবিটা যেমন বলছে, এটা আসলে নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য, নিজের শক্তিটা নিজের হাতে ফিরিয়ে আনার একটা দারুণ উপায়। এখানে কয়েকটা জরুরি বিষয় আছে, যেমন কেউ ভুল করলে তাকে সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে না পড়া, কে কিভাবে আমাদের সাথে ব্যবহার করবে সেটা কন্ট্রোল করার চেষ্টা ছেড়ে দেওয়া, সব ভুল বোঝাবুঝির জন্য ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটা বোঝা। আর সবচেয়ে বড় কথা, এটা চেনা যে কখন আমাদের অহংকার কথা বলতে চাইছে, সত্যটা নয়। আসল কথা হলো যে বাইরের ঝামেলাগুলো আমাদের ভেতরের শান্তি নষ্ট করে, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখানে দেখুন দুটো ব্যাপার। একদিকে আছে আমাদের অহংকার বা ইগো, যার লক্ষ্য হলো ওই মুহূর্তটা জিতে নেওয়া। আর অন্যদিকে আছে প্রজ্ঞা বা উইজডম, যার লক্ষ্য হলো নিজের শান্তিটা বাঁচানো। এখন চয়েসটা আমাদেরই করতে হবে, আমরা কি মুহূর্তের জয় চাই নাকি দীর্ঘস্থায়ী শান্তি। আচ্ছা, বাইরের দুনিয়া নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। দেখি কিভাবে আমরা ভেতর থেকে আরও শক্তিশালী বা রেজিলিয়েন্ট হয়ে উঠতে পারি। আমাদের মনে যখন কোনো অস্বস্তি হয়, আমরা সাধারণত সেটা থেকে পালিয়ে যেতে চাই, তাই না? কিন্তু যদি আমরা এটাকে শত্রু না ভেবে একজন শিক্ষকের মতো দেখি, এই অস্বস্তি কিন্তু আমাদের সিগন্যাল দেয় যে ঠিক কোন জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়ার দরকার। এর জন্য কয়েকটা জিনিস প্র্যাকটিস করা যেতে পারে। যেমন, যখনই টেনশন হবে, অন্য কিছু করে মন ভোলানোর চেষ্টা না করে ওই অনুভূতির সাথেই কিছুক্ষণ বসে থাকা, নিজেকে অস্বস্তিটা অনুভব করতে দেওয়া, সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করার জন্য ব্যস্ত না হয়ে। আর এটা শেখা যে অনেক সময় তাড়াহুড়ো করে ব্যাখ্যা দেওয়ার চেয়ে চুপ থাকাটা অনেক বেশি শক্তিশালী। দিন শেষে একটা সত্যি কথা হলো, এই পুরো পৃথিবীতে এমন একটাই জিনিস আছে যেটার উপর আমাদের 100% নিয়ন্ত্রণ আছে। জানেন সেটা কি? সেটা হলো আমাদের নিজেদের প্রতিক্রিয়া। আর কিচ্ছু না, শুধুমাত্র আমাদের নিজেদের প্রতিক্রিয়া। তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার দেখিনি, এই যে এতক্ষণ ধরে আমরা আবেগ নিয়ন্ত্রণের কথা বললাম, এটা আয়ত্ত করতে পারলে বাস্তবে কি কি লাভ হতে পারে। এই চারটা দেখুন, ফলাফলগুলো কিন্তু অসাধারণ। মনে একটা শান্ত ভাব চলে আসে, যে কোনো বিষয়ে চিন্তা করার স্বচ্ছতা বাড়ে, মানুষের সাথে সম্পর্কগুলো আরও মজবুত হয়, নিজের উপর আত্মবিশ্বাস বাড়ে, আর সবচেয়ে বড় কথা, একটা স্থায়ী আত্মসম্মান তৈরি হয়। এগুলোই তো আসল পুরস্কার, তাই না?
আর এই দক্ষতাটা কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই আটকে থাকে না, এর প্রভাব আমাদের কেরিয়ার থেকে শুরু করে পুরো সমাজের স্বাস্থ্যের ওপরও পড়ে। মানে এর ইম্প্যাক্টটা কিন্তু বিশাল। এই কথাটা আমার খুব পছন্দের, যে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা কিছুই অনুভব করে না, বরং শক্তিশালী তারাই যারা সবকিছু অনুভব করার পরেও ভেবে চিনতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। মানে অনুভূতিকে চেপে রাখা নয়, তাকে সঠিকভাবে চালনা করাই আসল শক্তি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের জীবনকে চালাবেটা কে? একটা ক্ষণিকের আবেগ নাকি একটা সচেতন সিদ্ধান্ত? পছন্দটা কিন্তু আমাদেরই হাতে।